আচ্ছা, তাহলে অফিসিয়ালি আজকে আমাদের কি থার্ড ক্লাস? তাহলে গত দুইটা ক্লাসে আমরা কি কি পড়েছি মনে আছে? ভাইটাল অর্গানগুলো পড়েছি, আর কিছু পড়েননি। আজকে আমরা আরেকটু করব যে জিনিসগুলো আমাদের কি দেখেন, এখনো কয়েকটা ক্লাস আমরা শুরু করতেছি কি যেগুলো ভাইবার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? একেবারে কমন জিনিস, এগুলো ভাইবাতে কি ধরা হতে পারে, ঠিক আছে? তাহলে কি কি আমরা পড়বো আজকে দেখেন। আজকে আমরা পড়বো অ্যানাটমিক্যাল প্ল্যান, অ্যানাটমিক্যাল প্ল্যান করবো আমরা, ঠিক আছে? তারপরে পড়বো অ্যানাটমিক্যাল টার্ম, ঠিক আছে? অ্যানাটমিক্যাল প্ল্যান পড়বো, কি পড়বো? অ্যানাটমিক্যাল টার্মস, ঠিক আছে? স্ট্রাকচার অফ হিউম্যান বডি, স্ট্রাকচার অফ হিউম্যান বডি। নেক্সট ওয়ান 4 নাম্বার পড়বো ক্যাভিটি অফ হিউম্যান বডি, ক্যাভিটি অফ হিউম্যান বডি। লিখছেন? আচ্ছা, তাহলে আমরা শুরু করি অ্যানাটমিক্যাল প্ল্যান থেকে। দেখেন, এই বিষয়গুলো আপনাদের শুধুমাত্র কি সামগ্রিকভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন সামগ্রিকভাবে মাথায় রাখার জন্য অবশ্যই কি প্রথম 2-1 বার কি মুখস্থ করে নিতে হবে, তাই না? তাহলে আমরা যদি সিম্পলি বলি যে অ্যানাটমিক্যাল প্ল্যান কাকে বলে, এখন এটা আমরা কিসের জন্য করব? দেখেন, আমাদের শরীরের ভিতরে কত অর্গান আছে না? লাংস, লিভার, কিডনি, অর্গানের কিন্তু কোনো শেষ নাই। তাহলে প্রত্যেকটা অর্গানই কি হতে পারে? রোগ হতে পারে, ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট অর্গান, ধরেন অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স অর্গানটা কোন জায়গায় আছে এটা যদি না জানেন আপনি, তাহলে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে আপনার ধারণা আসবে না। কোনটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, কোনটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হতে পারে, এটা আপনি তখনই বলতে পারবেন যখন কি অ্যাপেন্ডিসাইটিস কোন জায়গায় আছে এটা আপনি জানেন, মানে অ্যাপেন্ডিসাইটটা কোন জায়গায় আছে এটা আপনি জানেন। ধরেন আপনি মনে করে ভাবতেছেন বুকে অ্যাপেন্ডিক্স আছে, তাহলে বুকের ব্যথা অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, ঠিক আছে? আবার আপনি যদি স্পেসিফিকভাবে জানেন যে আপনার অ্যাপেন্ডিক্স কোথায় থাকে, ঠিক আছে, রাইট লাম্বার রিজনে থাকে, ব্যাক বার্নিং পয়েন্টে থাকে, তাহলে এই জায়গায় যদি কোনো ব্যথা হয় তাহলে প্রাথমিকভাবে আমি ধরে নিতে পারি পেটের এই জায়গায় ব্যথা করতেছে। এখন এইখানে ব্যথা করলে আমি ধরে নিতে পারি যে কোন কোন কারণে ব্যথা করতে পারে, কারণ এখানে কোন কোন অর্গানটা আমার আছে। তাহলে আমরা যদি আমাদের মানব দেহের অর্গানগুলোর সুনির্দিষ্ট অবস্থান জানতে চাই, ঠিক আছে, আমাকে অবশ্যই কি এই অর্গানগুলোর সুনির্দিষ্ট অবস্থান জানার জন্য অ্যানাটমিক্যাল প্ল্যানগুলো কি করতে হবে? করতে হবে। অ্যানাটমিক্যাল প্ল্যানগুলো কিচ্ছু না, জাস্ট একটা কল্পনা, একটা কাল্পনিক রেখা। অ্যানাটমিক্যাল প্ল্যানগুলোকে আমরা কি বোঝাচ্ছি? একটা কাল্পনিক রেখা, যে রেখাগুলো কি করবে? আমার একটা অর্গানের সুনির্দিষ্ট অবস্থানকে কি করবে? আমার সামনে তুলে ধরবে, ঠিক আছে? তাহলে অ্যানাটমিক্যাল প্ল্যানের প্রথম সংজ্ঞা লিখেন। অ্যানাটমিক্যাল প্ল্যান কাকে বলে? লেখেন, মানব দেহের, আমরা এখন কি লিখতেছি? অ্যানাটমিক্যাল প্ল্যানের সংজ্ঞা, মানব দেহের বিভিন্ন অঙ্গের, মানব দেহের বিভিন্ন অঙ্গের সঠিক অবস্থান জানার জন্য মানব দেহের বিভিন্ন অঙ্গের সঠিক অবস্থান জানার জন্য দেহকে যে সকল কাল্পনিক রেখা দ্বারা, দেহকে যে সকল কাল্পনিক রেখা দ্বারা দেহকে যে সকল কাল্পনিক রেখা দ্বারা বিভিন্ন ভাগে ভাগ করা হয়,
বা বিভিন্ন অংশে ভাগ করা হয়, বিভিন্ন অংশে ভাগ করা হয়, তাদেরকে অ্যানাটমিক্যাল প্ল্যান বা কাল্পনিক রেখা বলা হয়। অ্যানাটমিক্যাল প্ল্যান বা কাল্পনিক রেখা বলা হয়। রেখা বলা হয়। তাহলে একটা জিনিস তো ক্লিয়ার, যে অ্যানাটমিক্যাল প্ল্যান হচ্ছে একটা কাল্পনিক রেখা, যে কাল্পনিক রেখাটা আমরা কিসের জন্য ব্যবহার করি? বিভিন্ন অঙ্গের সঠিক অবস্থান জানার জন্য। ঠিক আছে, তাহলে কি কি কাল্পনিক রেখা আছে? আমাদের তিনটা অ্যানাটমিক্যাল প্ল্যান আমরা পড়বো। অ্যানাটমিক্যাল প্ল্যানের ভিতর ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল প্ল্যান আমরা কয়টা পড়বো? তিনটা। তাহলে লেখেন অ্যানাটমিক্যাল প্ল্যান তিনটি। অ্যানাটমিক্যাল প্ল্যান তিনটি। নাম্বার 1, সেজিটাল প্ল্যান। SEGITAL, সেজিটাল প্ল্যান। সেজিটাল প্ল্যানের আরেকটা নাম হচ্ছে মিডিয়াল প্ল্যান। হ্যাঁ, মিডিয়াল প্ল্যান। ঠিক আছে, সেজিটাল প্ল্যান বা মিডিয়াল প্ল্যান। আরেকটা হচ্ছে ফ্রন্টাল প্ল্যান বা করোনাল প্ল্যান। ফ্রন্টাল প্ল্যান বা করোনাল প্ল্যান। 3 নাম্বারটা হচ্ছে ট্রান্সভার্স প্ল্যান। আচ্ছা, প্রথমে আগে নামগুলো লিখে নেন, এরপর আমরা দেখাচ্ছি কোনটা কি কাজ করে। 3 নাম্বারটা কি স্যার? ট্রান্সভার্স। ট্রান্সভার্স প্ল্যান। স্যার এটা VERS। এটা এটা শেষেরটা স্যার এটা TRANSVERS ই ট্রান্সভার্স প্ল্যান। ফ্রন্টাল বা করোনাল প্ল্যান। 3 নাম্বারটা হচ্ছে কি? ট্রান্সভার্স প্ল্যান। আচ্ছা, এবার আমরা বলি এই যে 3টা প্ল্যান আসতেছে, এই 3টা প্ল্যান কি কি কাজ করতেছে এবং কিভাবে এরা আমার দেহকে বিভক্ত করতেছে। প্রথমটা আসেন সেজিটাল প্ল্যান। সেজিটাল প্ল্যানের কাজ হচ্ছে দেহকে একদম মিডিয়াল প্ল্যান বলছি না, আরেকটা মধ্য রেখা বরাবর কাটবে। তাহলে আমি যদি একটা মধ্য রেখা বরাবর একটা রেখা আঁকি, যে রেখাটা সাপোজ আমার মানব দেহটাকে আমি মুছে দেই, এটা ঠিক আছে, আমরা ধরি এটা আমাদের একটা মানব দেহের অংশ। ঠিক আছে, এইটা থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি। ঠিক আছে, এখানে তার 2টা পা আছে, এখানে কি 2টা হাত আছে। যদি আমরা সিম্পলি চিন্তা করি তাহলে কি এটাই আমাদের দেহ, তাই না? এখন আমি যখন সেজিটাল প্ল্যানের কথা চিন্তা করব, সেজিটাল প্ল্যানের কাজ হচ্ছে আমাদের দেহের যে সকল অঙ্গ 2টা করে আছে, অনেক অঙ্গ আছে না 2টা করে, এই 2টা অঙ্গকে 2 সাইডে ভাগ করে ফেলবে। একটা হবে কি, যখনই আমি সেজিটাল প্ল্যান চিন্তা করব তখন লম্ব রেখা বরাবর একটা হবে রাইট, একটা হবে কি লেফট। তাহলে আমি যদি বলি রাইট কিডনি, রাইট কিডনি আমি কিসের সাপেক্ষে বলবো? সেজিটাল প্ল্যানের সাপেক্ষে বলবো যে সেজিটাল প্ল্যানের রাইটে আছে রাইট কিডনি, সেজিটাল প্ল্যানের লেফটে আছে কি লেফট কিডনি। রাইট আই, তাহলে আমি কি সেজিটাল প্ল্যানের রাইটে আছে যেটা, সেজিটাল প্ল্যানের লেফটে আছে যেটা। তাহলে সেজিটাল প্ল্যান আমাদের দেহের যে অঙ্গগুলা 2টা করে আছে, ওই 2টা অঙ্গগুলাকে লেফট এবং রাইট এই 2 ভাগে কি করবে? ভাগ করবে। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কিসের সাপেক্ষে বলতেছি? সেজিটাল প্ল্যানের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে রাইট লাংস লেফট লাংস কিসের সাপেক্ষে বলতেছি? সেজিটাল প্ল্যানের সাপেক্ষে। তাহলে যে প্ল্যানটা কি, সেজিটাল প্ল্যানের সংজ্ঞাটা লিখে নেন। দেখেন যে প্ল্যান আমাদের যে প্ল্যান বা যে রেখা, যেটাই লেখেন প্ল্যান আর রেখা আমরা একই ধরতেছি, তাই না? যে প্ল্যান অথবা যে রেখা মানব দেহে
বিভিন্ন অঙ্গকে রাইট এবং লেফট, ডান এবং বামে কি করে ভাগ করে। তাহলে রাইট এবং লেফটে ভাগকারী রেখাটার নাম কি? সেজিটাল প্ল্যান অর মিডিয়াল প্ল্যান, মনে থাকবে না? তাহলে আমি যদি জিজ্ঞেস করি সেজিটাল প্ল্যানের কাজ কি, আপনি কি বলবেন? যে মানব দেহের বিভিন্ন অঙ্গকে ডান এবং বামে কি করে দেয়? সে ভাগ করে দেয়। আমরা ডান এবং বাম শুধু কার সাপেক্ষে বলবো? সেজিটাল প্ল্যানের সাপেক্ষে বলবো। দুই ভাগে ভাগ করে দেয়। যেমন আমার ব্রেনের কি দুইটা সেরিব্রাম, তাই না? একটা রাইট সেরিব্রাম, রাইট হেমিস্ফিয়ার, আর একটা কি লেফট সেরিব্রাম। মাঝখানে যখন ভাগ হবে একটা কি রাইট সাইডে চলে যাবে, একটা কি লেফট সাইডে চলে যাবে। যতগুলা কান দুইটা না, তাহলে দুইটা কানটা আমি কোন কানে মশা কামড়াচ্ছে কি বলবো? কানে কামড়াচ্ছে। কোন কানে? রাইট না লেফট বলতে হবে আপনাকে। তাহলে রাইট কানে আমি যখন বলবো ডান পাশেরটা, যখন ডান পাশেরটা বলবো, ডান শব্দটা আসবে কার সাপেক্ষে? সেজিটাল প্ল্যানের সাপেক্ষে। তার মানে যে কোনো জিনিস আমি যখন মানব দেহের অঙ্গগুলোকে দুই ভাগে ভাগ করবো রাইট এবং লেফট, তখনই মাঝখানে যে রেখাটা আমি চিন্তা করবো সেই রেখার নাম কি? সেজিটাল প্ল্যান বা মিডিয়াল প্ল্যান। ক্লিয়ার? নেক্সট ওয়ান আসতেছে কি? ট্রান্সভার্স প্ল্যান, সরি কি ফ্রন্টাল প্ল্যান অথবা করোনাল প্ল্যান। দেখেন ফ্রন্টাল এবং করোনাল প্ল্যানের কাজ হচ্ছে কি? মানব দেহের যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলোকে সামনে পেছনে ভাগ করবে। ঠিক আছে? তাহলে কি একটা নিবে সামনে, আরেকটা কি পেছনে। এরকম অঙ্গ থাকে না? আমি হাতটাকে যদি এইভাবে দেই তাহলে এই অংশটা কি সামনের অংশ, এই অংশটা কি পেছনের অংশ। তাহলে কার সাপেক্ষে এটা আমি করব? সেজিটাল প্ল্যানের, ফ্রন্টাল বা করোনাল প্ল্যানের সাপেক্ষে। তাহলে করোনাল প্ল্যান আমার দেহকে কিভাবে কাটবে? এইভাবে কাটবে। যখন এইভাবে কাটবে তখন আবার কি হবে? পেটের অর্গান কিছু চলে আসবে সামনে, কিছু চলে আসবে কি পেছনে। যদি এটা আমার একটা বড় গ্ল্যান্ড হয়ে থাকে, ঠিক আছে, বড় গ্ল্যান্ডের সাথে যদি একটা ছোট গ্ল্যান্ড থাকে, ঠিক আছে, একটা যদি সামনে থেকে দেখা যায় আরেকটা যদি দেখা না যায়, তাহলে মাঝখানে আমি কি ফ্রন্টাল বা করোনাল প্ল্যান দিয়ে কেটে একটার নাম দিব কি সামনের অংশ, বা সামনের অংশকে মেডিকেলে বলা হয় কি অ্যান্টিরিয়র। কি বলে? অ্যান্টিরিয়র। হ্যাঁ, এর পেছনেরটাকে কি বলা হয়? পোস্টেরিয়র। আসলে আমরা সামনে পিছনেই বুঝবো, বাট সামনে পিছনের মেডিকেল টার্ম কি? একটা হচ্ছে অ্যান্টিরিয়র, আরেকটা কি পোস্টেরিয়র। তাহলে আমি যদি হাতটাকে এইভাবে দেই, এটা হচ্ছে কি হাতের অ্যান্টিরিয়র সাইড, এটা হচ্ছে কি হাতের পোস্টেরিয়র সাইড। আমার যদি বডি ফেসের কথা এইভাবে আসে, তাহলে বডির এই অংশটা কি অ্যান্টিরিয়র সাইড, এই অংশটা কি পোস্টেরিয়র সাইড। ঠিক আছে? তাহলে এই বোটক রিজনটা কোথায় থাকে? পোস্টেরিয়র সাইডে। ঠিক আছে? আর তারপরে আমার কি ব্রেস্টের নিপলগুলো কোথায় থাকে? অ্যান্টিরিয়র সাইডে থাকে। আমার মুখটুক কোথায় থাকতেছে? অ্যান্টিরিয়র সাইডে থাকে। ঠিক আছে? আমি যদি বলি অক্সিপিটাল বোনটা কোথায় থাকে? পোস্টেরিয়র সাইডে থাকে। অ্যাক্সিস হল ওটার সাথে লাগায়েন না। আচ্ছা, ক্লিয়ার তো এটুকু? তাহলে আমার বডিকে কিভাবে কাটতেছে? এইভাবে, তাই না? মানে কাট যেভাবে কাটে, ঠিক আছে, একবার অর্ধেক করে কি আমার বডিটাকে কেটে নিয়ে আসবে। সব একটা অংশ চলে যাবে সামনে, একটা অংশ চলে যাবে কি পেছনে। ঠিক আছে? তাহলে ফ্রন্টাল এবং করোনাল প্ল্যানের কাজ হচ্ছে আমার বডির বিভিন্ন অঙ্গগুলোকে সামনে পিছনে দুই ভাগে ভাগ করা। ঠিক আছে? তাহলে আমাকে মশা কামড়াচ্ছে কোথায়? সামনে না পেছনে? ঠিক আছে? সামনে যদি হয় বডির অ্যান্টিরিয়র পার্টে, পেছনে যদি হয় কি বডির পোস্টেরিয়র পার্টে। ঠিক আছে? একই বিষয়, প্রত্যেকটা অর্গানের কি আছে? একটা অ্যান্টিরিয়র পার্ট আছে, একটা কি পোস্টেরিয়র পার্ট আছে। ওকে? তাহলে আরেকটা কি গেল? ট্রান্সভার্স। ওইটা মানে যে রেখা, যে কাল্পনিক রেখা বডির বিভিন্ন অঙ্গকে সামনে পিছনে বা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র এই দুই ভাগে ভাগ করে, সেটা হচ্ছে কি? লেখেন, যে রেখা বা যে কাল্পনিক রেখা বডির বিভিন্ন অঙ্গকে বা দেহের বিভিন্ন অঙ্গকে, যে কাল্পনিক রেখা দেহের বিভিন্ন অঙ্গকে সামনে এবং পিছনে ভাগ করে, সামনে এবং পেছনে এই দুই ভাগে ভাগ করে, ঠিক আছে, তাকে বলা হয় কি? ফ্রন্টাল অর করোনাল প্ল্যান। আপনাকে জাস্ট মনে রাখতে হবে জিনিসগুলা। ঠিক আছে? তাহলে আমি যদি বলি অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, দেখেন এই শব্দগুলো কেন শিখাচ্ছে? আমরা যখন ভিতরে যাব তখন এই টার্মগুলো বারবার আসবে। আমরা পিটুইটারি গ্ল্যান্ড করবো, এটা চলে আসবে কি অ্যান্টিরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। তখন কিন্তু আর আপনাকে বলা হবে না যে অ্যান্টিরিয়র মানে সামনের অংশ, পোস্টেরিয়র মানে পেছনের অংশ। তখন আপনাকে ডাইরেক্ট কি শুধু আমরা বলে যাবো, বলার সাথে সাথে আপনি বুঝে যাবেন। ঠিক আছে? এরপরে আরেকটা ভাগে আমরা দেহটাকে ভাগ করতে পারি। তাহলে একটা গেল সরাসরি এইভাবে, তাই না? তাহলে একটা অংশ রাইট, একটা অংশ কি লেফট হয়ে গেল। আরেকটা অংশ গেল কি এইভাবে, তাই না? এইভাবে কি আমরা দেহটাকে ভাগ করলাম। একটা অংশ কি চলে গেল? পোস্টেরিয়র, আরেকটা অংশ কোথায় চলে গেল?
অ্যান্টিরিয়র। এখন আরেকটা রেখা দিয়ে আমরা দেহটাকে এইভাবে ভাগ করে ফেলতে পারি, অর্থাৎ এই বরাবর কি কেটে ফেলতে পারি। যদি এই বরাবর কেটে পারি তাহলে কি হবে, উপর এবং নিচ বডির বিভিন্ন অঙ্গগুলোকে কি করবে, উপর এবং নিচে ভাগ করবে। এবং উপর এবং নিচে মেডিকেল টার্ম কি, সুপিরিয়র and inferior. সুপিরিয়র এবং ইনফেরিয়র, তাই না? তাহলে সুপিরিয়র মানে কি উপরে, ইনফেরিয়র মানে কি নিচে। ক্লিয়ার? তাহলে আমি যে কোন এটাকে যদি আমি চিন্তা করি, দেখেন এটা কোথায় আছে, উপরে আছে না, এটা কি নিচে আছে না, তাহলে মাঝখানে কি আছে, ট্রান্সভার্স লাইন আছে। এই ট্রান্সভার্স লাইনের সাপেক্ষে আমি কি বলতেছি, এটা উপরে এটা নিচে। তাহলে এই উপরের পার্টটার নাম কি, সুপিরিয়র, নিচের পার্টটার নাম কি, ইনফেরিয়র। তার মানে যখনই কোনো জিনিস উপর এবং নিচে আসবে তার মাঝখানে কি থাকবে, ট্রান্সভার্স প্ল্যান থাকবে। আমি যদি বলি আমার নাকটা মুখের চেয়ে উপরে আছে, তাহলে নাক এবং মুখ উপরে, মাঝখানে কি থাকবে, ট্রান্সভার্স প্ল্যান। ট্রান্সভার্স প্ল্যান তখন কাল্পনিক রেখা বলছি, তাই না? তার মানে সাথে সাথে আপনাকে মাঝখানে কি ট্রান্সভার্স প্ল্যানটা কল্পনা করে নিতে হবে। ট্রান্সভার্স প্ল্যানের উপরে হচ্ছে নাক, ট্রান্সভার্স প্ল্যানের নিচে হচ্ছে কি মুখ। ঠিক আছে? আমি যদি বলি নাকটা চোখের চেয়ে কি নিচে আছে, তাহলে মাঝখানে কি চলে আসবে, ট্রান্সভার্স প্ল্যান চলে আসবে। নাক চলে যাবে কি ট্রান্সভার্স প্ল্যানের নিচে, চোখ চলে যাবে কি ট্রান্সভার্স প্ল্যানের উপরে। আমি যদি বলি আমার কপালটা চোখের চেয়ে উপরে আছে, তাহলে কি মাঝখানে কি চলে আসবে, ট্রান্সভার্স প্ল্যান চলে আসবে। ঠিক আছে? তাহলে কোনো জিনিস যখন আমি সুপিরিয়র ইনফেরিয়র চিন্তা করব, তখনই মাঝখানে কি চলে আসবে, ট্রান্সভার্স লাইন চলে আসবে। যখন আমি কি রাইট এবং লেফট চিন্তা করব, মাঝখানে কে চলে আসবে, সেজিটাল প্ল্যান। যখন আমি পিছনে এবং সামনে চিন্তা করব, তখন মাঝখানে কে চলে আসবে, ফ্রন্টাল অর করোনাল প্ল্যান। তাহলে আমাদের অ্যানাটমিক্যাল প্ল্যান কয়টা, তিনটা। তাহলে এখন আমি যদি বলি এটা রাইট লাংস, এটা লেফট লাংস, তাহলে কোন প্ল্যানের সাপেক্ষে আমি এটা বললাম, সেজিটাল প্ল্যানের সাপেক্ষে বলছি। ঠিক আছে? রাইট লাংস, লেফট লাংস, মাঝখানে কি আছে, সেজিটাল প্ল্যান। ওকে, এইটুকু মনে থাকবে না? ঠিক আছে, এরপর আসেন অ্যানাটমিক্যাল টার্ম শিখি আমরা কিছু। নেক্সট ক্লাসে কিন্তু জিজ্ঞেস করবো ওকে। এরপর আসেন অ্যানাটমিক্যাল টার্ম। এই যে আমরা প্ল্যানগুলোতে ভাগ করলাম, এই প্ল্যানগুলোর উপরে কি ডিপেন্ড করে আমরা অ্যানাটমিক্যাল রিজনগুলোকে বা অ্যানাটমিক্যাল বিভিন্ন ওয়েতে কি আমাদের অর্গানগুলোকে ভাগ করব। ঠিক আছে? এই টার্মগুলো সিরিয়ালি লিখে নেন, এগুলো মুখস্থ করতে হবে। অ্যান্টিরিয়র, এটা মানে আমরা অলরেডি জানি, তাই না? পোস্টেরিয়র, এটা মানে আমরা জানি। ঠিক আছে? সিরিয়ালি লিখবেন আপনারা, পাশে জায়গা রাখবেন অর্থ লেখার জন্য। ঠিক আছে? অ্যান্টিরিয়র মানে লেখেন, আচ্ছা আমরা আগে লিখে যাই, তাই না? আগে সবগুলো লিখে দেই, তারপর একটা একটা করে বলে আসি, তাই না? এটাই ভালো হবে, নাকি বলে যাবো একটা একটা করে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে লেখেন অ্যান্টিরিয়র। তাহলে অ্যান্টিরিয়র মানে কি, লেখেন সামনের অংশ। অ্যান্টিরিয়রের বাংলা লেখেন সামনে কি, সামনের অংশ। ওকে, অ্যান্টিরিয়রের মানে হচ্ছে কি সামনের অংশ, আর পোস্টেরিয়রের মানে কি পেছনের অংশ। ঠিক আছে? এটা লিখে নেন পাশে। তাহলে একটা হচ্ছে সামনের অংশ, আর একটা হচ্ছে কি পেছনের অংশ। ওকে, নেক্সট পেয়ারটা আমরা লিখব সুপিরিয়র। ইনফেরিয়র, সুপিরিয়র এবং ইনফেরিয়র। SUPERIOR, সুপিরিয়র। SUPERIOR, সুপিরিয়র। এরপরে হচ্ছে ইনফেরিয়র। আচ্ছা, সুপিরিয়র মানে লেখেন উপরের অংশ। সুপিরিয়র মানে কি উপরের অংশ। লিখতে না পারলে বলবেন, আমরা আরো স্লো যাবো প্রয়োজনে। সুপিরিয়র মানে কি, এই যে কলম নেন, সুপিরিয়র মানে কি উপরের অংশ, ইনফেরিয়র মানে কি নিচের অংশ। এরপর লেখেন এক্সটার্নাল। ইন্টারনাল। এক্সটার্নাল মানে লেখেন বাইরের অংশ, ইন্টারনাল মানে কি ভেতরের অংশ। যেমন আমাদের নাক, কান এগুলো কি সব এক্সটার্নাল অর্গান, আমাদের কিডনি, লিভার এগুলো সব কি ইন্টারনাল অর্গান। ঠিক আছে? তাহলে এক্সটার্নাল মানে হচ্ছে কি বাইরের অংশ, ইন্টারনাল মানে হচ্ছে কি ভিতরের অংশ।
যদি আমরা বলি এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান, তাহলে কি বুঝবেন? রিপ্রোডাক্টিভ অর্গানের যে অংশগুলো বাইরে আছে, ঠিক আছে। আবার যদি বলি ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান, রিপ্রোডাক্টিভ অর্গানের যে অংশগুলো কোথায় আছে? ভিতরে আছে, তাই না? যেমন ছেলেদের টেস্টিস, মেয়েদের ওভারি, এগুলো কই থাকে? ভিতরে থাকে। আবার যদি বলি মেয়েদের ভ্যাজাইনা, ছেলেদের পেনিস, স্ক্রুটাম, এগুলো কোথায় থাকে? বাইরে থাকে। তাহলে এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান, ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান, ঠিক আছে, সব এক্সটার্নাল। যদি ব্লাড বলি ইন্টারনাল। ওকে, এরপর লেখেন ডিপ। ডিপ অ্যান্ড সুপারফিশিয়াল। না না, এক হবে কেন? পেয়ার। ডিপ আলাদা, সুপারফিশিয়াল। আমরা সব আলাদা একসাথে মিলাই দিচ্ছি যেন কি মুখস্থ করা সুবিধা হয়। আমরা যদি অ্যান্টিরিয়র এক জায়গায় দেই, আরেক জায়গায় পোস্টেরিয়র দেই, তাহলে কি মুখস্থ করা কষ্ট হয়ে যাবে না? সেজন্য আমরা কি পেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ডিপ মানে কি? গভীরের অংশ। আর সুপারফিশিয়াল মানে উপরিভাগ, উপরিভাগের বা উপরিভাগ। ডিপ মানে গভীরের অংশ, সুপারফিশিয়াল মানে কি? উপরিভাগ বা উপরিভাগের। যেমন আমরা দেখেন, এই যে আমাদের ভেনগুলো দেখা যাচ্ছে না, ভেনগুলো কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এই যে আমরা দেখতেছি, এটা আমাদের ভেন, শিরা। এখন কথা হচ্ছে এই শিরাগুলা হচ্ছে কি? সুপিরিয়র অর্গান, তাই না? একেবারে উপরিভাগে আছে দেহে। আবার দেখেন এখানে আমরা আর্টারি বুঝতেছি, এখানে আর্টারি লাভ দিচ্ছে, তাই না? তাহলে এটা কোন দিক দিয়ে গেছে? গভীর দিয়ে গেছে না? বুঝতেছি আমরা, ডাইরেক্ট দেখতে পারছি না, তাহলে কি? গভীর দিয়ে গেছে। তাহলে গভীরে যেটা যাবে সেটা কি? ডিপ। এখন আমি যদি বলি ডিপ ভেন থ্রম্বোসিস, কি বলতেছি? ডিপ ভেন থ্রম্বোসিস। তাহলে আমরা কি বুঝবো? যে এমন একটা ভেন যেটা শরীরের ভিতর দিয়ে গেছে, ওইখানে কি হয়েছে? ব্লক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আর্টারি বা ধমনী হচ্ছে কি? শরীরের ভিতর দিয়ে যায়, সেজন্য এদেরকে কি বলা হয়? ডিপ। আর যেটা কি ভেন, যেটা দিয়ে কি রক্ত হার্টে যায়, সেটা কি শরীরের একদম সারফেসে থাকে, উপরিভাগে থাকে, এটাকে আমরা কি বলতেছি? সুপারফিশিয়াল। তাহলে সুপারফিশিয়াল মানে উপরিভাগ, আর ডিপ মানে কি? গভীরের অংশ। এরপরে আসেন মিডিয়াল, ল্যাটেরাল। ল্যাটেরাল, মিডিয়াল। একটা হচ্ছে মিডিয়াল আর একটা হচ্ছে কি? ল্যাটেরাল। আচ্ছা, মিডিয়াল এবং ল্যাটেরাল লেখা শেষ? দেখেন আমাদের শরীরে দেখা যায় যে আমরা যদি এটাকে কি একদম মাঝ বরাবর যে প্ল্যান, এটার নাম কি? সেজিটাল প্ল্যান। নাম কি? সেজিটাল প্ল্যান। তাহলে সেজিটাল প্ল্যানের সাপেক্ষে যদি চিন্তা করি, এই পাশে এবং এই পাশে, এটা যদি রাইট সাইড হয়, এটা লেফট সাইড হয়, তাহলে এই পাশের অর্গানটাকে আমরা কি বলবো? রাইট। এই পাশেরটাকে কি বলবো? লেফট। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই পাশে দুইটা থাকে, ঠিক আছে, রাইট সাইডে দুইটা আছে, এই দুইটাকে আমি কিভাবে ইয়া করব? যেটা রাইট 1, রাইট 2, এইরকম অনেকগুলো অর্গান আমাদের আছে। দেখা যায় এক পাশে দুইটা আছে। দেখেন এই যে আমাদের দুইটা বোন, এই পাশে কয়টা আছে? দুইটা বোন, ঠিক আছে। হাতের মধ্যে আছে, পায়ের মধ্যে আছে, তাই না? তাহলে এখানে এক পাশে দুইটা বোন আছে। এখন এই দুইটা বোনকে আমরা কিভাবে আমরা এটাকে বর্ণনা করবো? এটার জন্য দেখেন এই যে মিডিয়াল প্ল্যান, হ্যাঁ, এই দুইটা বোনের ভিতরে একটা বোন আছে কি? মিডিয়াল প্ল্যানের কাছে, তাই না? একটা বাইরের দিকে আছে না, আরেকটা কি ভিতরের দিকে আছে? তাহলে যেটা ভিতরের দিকে আছে মিডিয়াল প্ল্যানের কাছে, আর যেটা বাইরের দিকে আছে এটা কি? মিডিয়াল প্ল্যান থেকে দূরে। তাহলে মিডিয়াল প্ল্যানের কাছের অর্গানকে বলা হয় মিডিয়াল, মিডিয়াল প্ল্যানের দূরের অর্গানকে বলা হয় ল্যাটেরাল। দুইটাই রাইট সাইডে থাকতে পারে, দুইটাই লেফট সাইডে থাকতে পারে, ঠিক আছে। তাহলে মিডিয়াল যখন বলবো, মিডিয়াল প্ল্যানের বডির কাছের অংশ, বডি থেকে কি? এটা কাছে, মিডিয়াল প্ল্যান থেকে এটা কাছে। আর যেটা আমরা ল্যাটেরাল বলবো, মিডিয়াল প্ল্যান থেকে কি? এটা দূরে, বাইরের দিকে। ক্লিয়ার তো? তাহলে মিডিয়াল লেখেন, মিডিয়াল প্ল্যানের কাছের অর্গান, মিডিয়াল প্ল্যান থেকে দূরের অর্গান। মিডিয়াল মানে কি? মিডিয়াল প্ল্যান যেটা আমরা পড়ছি, সেজিটাল প্ল্যান, সেজিটাল প্ল্যানের কাছের অর্গান, আরেকটা কি? সেজিটাল প্ল্যান থেকে দূরের অর্গান। মিডিয়াল বাংলা কি? কোনটা? বাংলা মিডিয়াল মানে কি বললাম? মিডিয়াল প্ল্যানের কাছের অর্গান, এটার নাম মিডিয়াল। তাহলে এটা কি? মিডিয়াল প্ল্যানের কাছের অর্গান। আরেকটা হবে কি? মিডিয়াল প্ল্যান থেকে দূরের অর্গান। তাহলে দূরের অর্গানকে আমরা কি বলবো? ল্যাটেরাল। কাছের অর্গানকে আমরা কি বলবো? মিডিয়াল।
ঠিক আছে, একটা হচ্ছে মিডিয়াল প্ল্যানের কাছের অর্গান, একটা হচ্ছে মিডিয়াল প্ল্যান থেকে দূরের অর্গান। স্যার বুঝতে পারতেছেন? দেখেন এটা আপনাদের ক্লাসরুম, এখানে আপনাদের প্রশ্ন করারও স্বাধীনতা আছে, না বুঝলে বলারও স্বাধীনতা আছে, কারণ এটা হচ্ছে আপনার বলার জায়গা, তাই না? আপনি যদি এখানে বলতে না পারেন, শুধু শুনেন, আপনার কোনো লাভ নাই। যদি কোনো কিছু আপনি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই সাথে সাথে কি নির্লজ্জের মতো প্রশ্ন করতে হবে, এবং একবার দুইবার না, যতবার চান ততবারই কি প্রশ্ন করতে পারবেন, কারণ প্রশ্ন না করলে আপনি শিখতে পারবেন না। সহজ একটা কথা, আমরা ওপেন করে দিছি প্রশ্ন করার জন্য, ঠিক আছে? আমরা প্রশ্ন করলে বিরক্তও হই না, বাট আপনারা প্রশ্ন করেনই না, ঠিক আছে? বাট আমরা যদি বিরক্ত হইতাম, আপনারা তখন প্রচুর প্রশ্ন করতেন। কিসের জন্য? বিরক্ত করার জন্য, ঠিক আছে? তাই না? আমরাও বিরক্ত হইতাম, আপনারাও কি প্রশ্ন করেন? এই দুটোর সঙ্গে মেডিকেল আর হ্যাঁ, মিডিয়াল আর ল্যাটেরাল। মিডিয়াল মানে কি বললাম? মিডিয়াল প্ল্যানটা তো বুঝছেন, মিডিয়াল প্ল্যান থেকে দূরে ল্যাটেরাল, মিডিয়াল প্ল্যান থেকে কাছে মিডিয়াল। সেটা যদি লেফটে হয় লেফটে হলো একই, মিডিয়াল ল্যাটেরাল। হ্যাঁ, তার মানে লেফট আর রাইটে মনে করেন, রাইট মিডিয়াল কি লেফট ল্যাটেরাল, অর্থাৎ কি যে সাইডে থাকুক, আমরা যখন দুইটা অর্গান পাশাপাশি দেখতেছি, এই অর্গানটার নাম থাকবে, যেমন ওইখানে বোন দুইটা, একটার নাম হচ্ছে আলনা, একটার নাম হচ্ছে রেডিয়াস, একটার নাম হচ্ছে আলনা। তাহলে বোন দুইটার নাম তো ফিক্সড। যদি আমি বলি আলনা ইজ দ্য কি ল্যাটেরাল অর্গান, তাহলে আমি কি বুঝবো? আলনা মিডিয়াল প্ল্যান থেকে দূরে আছে। যদি আমি বলি কি রেডিয়াস ইজ দ্য ল্যাটেরাল অর্গান, তাহলে রেডিয়াস বডি থেকে কি আছে? দূরে আছে। আলনা ইজ দ্য মিডিয়াল অর্গান, তার মানে কি আলনা মিডিয়াল প্ল্যানের কাছে আছে, বডির ভিতরের দিকে আছে, ঠিক আছে? তাহলে এখানে আমার দুইটা বোন, আমি যদি একটার নাম রাখি কি আলনা, একটার নাম রাখি রেডিয়াস, রেডিয়াসটা বাইরে থাকে, আলনাটা কি ভিতরে থাকে, তাহলে কি আলনা হচ্ছে মিডিয়াল অর্গান, ল্যাটেরাল অর্গান কোনটা? রেডিয়াস, ঠিক আছে? এরকম অর্গান ভিত্তিক নাম চলে আসবে, সমস্যা নাই। এরপরে আসেন সেন্ট্রাল। সেন্ট্রাল আর পেরিফেরাল। সেন্ট্রাল পেরিফেরাল। সেন্ট্রাল পেরিফেরাল। সেন্ট্রাল মানে কি? কেন্দ্রীয়, ঠিক আছে? প্রধান। যেমন আমি যদি রক্ত সংবহন তন্ত্রের কথা চিন্তা করি, তাহলে হার্টটা হচ্ছে কি সেন্ট্রাল অর্গান, ব্লাড ভেসেলগুলো কি পেরিফেরি। ব্রেনের কথা যদি চিন্তা করি, ব্রেনটা কি সেন্ট্রাল অর্গান নার্ভাস সিস্টেমের, আর বাকি যত নার্ভ আছে সব কি পেরিফেরাল। আমি যদি ঢাকার কথা চিন্তা করি, ঢাকা হচ্ছে কি রাজধানী, তাহলে সেন্ট্রাল অর্গান অফ কি সেন্ট্রাল সিটি অফ বাংলাদেশ। যদি আমি এখন রংপুর, দিনাজপুর, চিটাগংয়ের কথা চিন্তা করি, এগুলো সব কি পেরিফেরি। পেরিফেরি মানে কি দূরবর্তী, ঠিক আছে? আর সেন্ট্রাল মানে কি কেন্দ্রীয় বা প্রধান, দুইটাই আমরা ধরতে পারি, কেন্দ্রীয় ধরতে পারি, প্রধানও ধরতে পারি। দেখেন চট্টগ্রাম যদি বাংলাদেশের রাজধানী হয়, চট্টগ্রাম যদি বাংলাদেশের রাজধানী হয়, তাহলে প্রধান শহর কোনটা? চট্টগ্রাম। তখন কিন্তু ঢাকায় পেরিফেরি হয়ে যাবে। চট্টগ্রামকে আমরা কি ধরবো? সেন্ট্রাল সিটি ধরবো, ঠিক আছে? ওকে, কেন্দ্রীয় আর হলো দূরবর্তী। হ্যাঁ, একটা হচ্ছে কেন্দ্রীয় বা প্রধান, আর একটা হচ্ছে দূরবর্তী। প্রধান বাদ দিয়ে যত যা আছে। এরপরে লেখেন ডরসাল, ভেন্ট্রাল, ডিস্টাল, প্রক্সিমাল, ডিস্টাল। চারটা, একটা হচ্ছে ডরসাল, ভেন্ট্রাল, আর একটা কি প্রক্সিমাল, ডিস্টাল। একসাথে আলাদা আলাদা, এই দুটো আলাদা, এই দুটো আলাদা। ডরসাল আর ভেন্ট্রাল, আর একটা হচ্ছে কি প্রক্সিমাল এন্ড ডিস্টাল। ওই যে আপনার কলম দিয়ে লিখতেছে এখন, এটা নাকি কিডনি ডেটা কি ওরা রেখে গেছে? হ্যালো ম্যাডাম, হ্যালো, চলে যাক, চলে যাক। কিডনি ডেটা কি রেখে গেছে? হ্যাঁ স্যার, ওই ছেলেটা সব কিছুই করছে, সব কিছু দিদি। তাহলে কি প্রক্সিমাল, ডিস্টাল, ডরসাল, ভেন্ট্রাল। আমরা ডরসাল এবং ভেন্ট্রাল বলতে কি বুঝবো? অ্যাবডোমেন বুঝবো, পেট। হ্যাঁ, যদি আমরা পেটটাকে চিন্তা করি, তাহলে পেটের ভিতরে কিন্তু অনেকগুলো অর্গান আছে, তাই না? পেটের ভিতরে কি অনেকগুলো অর্গান আছে এই অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে।
তাহলে এই পেটের ভিতরটাকে যদি আমরা এইভাবে ভাগ করি, অর্থাৎ কি ফ্রন্টাল বা করোনাল প্ল্যান অনুযায়ী, ঠিক আছে, তাহলে কি পেটের কিছু অর্গান চলে আসবে কি সামনে, কিছু অর্গান চলে আসবে কি পেছনে। তাহলে পেটের সামনের অর্গানগুলোকে বলতেছি আমরা ডরসাল, পেছনের অর্গানগুলোকে কি বলতেছি ভেন্ট্রাল। তাহলে দেখেন অ্যাবডোমিনের সামনের অর্গান, অ্যাবডোমিনের পেছনে বা পেটি লেখা স্যার অ্যাবডোমেন বানাতে কি? ABDOMN, অ্যাবডোমেন বা পেটের সামনের অংশ বা পেটের পেছনের অংশ। বসাচ্ছে সামনে রাখে। হ্যাঁ ঠিক আছে, ডরসাল হচ্ছে কি সামনে, ভেন্ট্রাল হচ্ছে কি পেছনে। এবার আসেন প্রক্সিমাল আর ডিস্টাল। প্রক্সিমাল আর ডিস্টাল হচ্ছে, এটা একটু লক্ষ্য করেন, যদি আমার হাতের এই বোনটা এখানে জয়েন্ট হয়ে থাকে, তাহলে এই জয়েন্ট থেকে আমরা যদি এই বোন আর এই দুইটা বোনের কথা চিন্তা করি, ঠিক আছে, তাহলে এই জয়েন্ট থেকে দূরে আছে কোনটা, এইটা, কাছে আছে কোনটা, এইটা, ঠিক আছে। তাহলে যে কোনো অ্যাটাচমেন্ট জয়েন্টে থেকে কাছে যে থাকবে সে হচ্ছে কি প্রক্সিমাল, আর দূরে যে থাকবে সে কি ডিস্টাল। তাহলে আমরা এই বোনটাকে, এটার নাম কি হিউমেরাস, হিউমেরাস হচ্ছে কি শোল্ডার জয়েন্টের প্রক্সিমাল বোন। এরপরে কি এটা থেকে দূরে চলে গেছে এই দুইটা, এটা কি ডিস্টাল বোন। আবার আমি যদি এই জয়েন্টটাকে চিন্তা করি, তাহলে এই দুইটা কি প্রক্সিমাল বোন, এগুলো হচ্ছে কি ডিস্টাল। তাহলে অ্যাটাচমেন্ট জয়েন্ট থেকে দূরের বোন বা দূরের অর্গান, অ্যাটাচমেন্ট জয়েন্ট থেকে কাছের অর্গান, কাছের অর্গানকে বলি প্রক্সিমাল, দূরের অর্গানকে কি বলি ডিস্টাল। ঠিক আছে, যদি কখনো প্রক্সিমাল আর ডিস্টাল এই শব্দ দুটো আসে, তাহলে কি বুঝবেন, একটা হচ্ছে কাছে আর একটা হচ্ছে কি দূরে। কোথা থেকে, অ্যাটাচ যে জায়গা থেকে আসে, অ্যাটাচমেন্ট জয়েন্ট থেকে। লেখেন অ্যাটাচমেন্ট জয়েন্ট থেকে প্রক্সিমাল হচ্ছে কাছে আর ডিস্টাল হচ্ছে দূরে। এই কয়েকটা অ্যানাটমিক্যাল টার্ম মনে রাখতে হবে মোটামুটি ভাবে।